আজকে আজকে ওর বয়স 1 মাস 11 দিন হয়ে গেছে। এটা আনপ্যাকিং করা হোক, এটাকে আমাকে হৌপুদি দিয়েছে, মানে অপরাজিতা দিয়েছে। কৌশলকে একটা বিশাল কাজ দেওয়া হয়েছে। এইবার কি আমি এটাকে মুখ দিয়ে বন্ধ করব? না 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 না, আমি ভাবছি যে মানে এটা দেব। স্যানিটাইজার দিয়ে এদিকে এদিকে আয়। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু নিভিজ ডেলি ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের আদিত্য সোনা চোখ খুলে হাত পা ছোড়া স্টার্ট করে দিয়েছে, তাই ভাবলাম ওকে দিয়েই আমার ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ কি আফটার ডেলিভারি আজ প্রথম আমার ফ্ল্যাটে একটা ছোট্ট গেট টুগেদার হচ্ছে, যেটা স্পন্সার করেছে শামীম। ও অনেক দিন ধরেই বলছিল যে এই গেট টুগেদারটা করার কথা, কিন্তু আমার বাচ্চা হয়েছে বলে অনেকটা ডিলে হয়ে যায়। শেষ পর্যন্ত আজকে সেই দিনটা এসেছে এবং ওকে দেখতে অনেকে আসছে, তাই তাড়াতাড়ি ওকে রেডি করতে হবে। ওকে স্নান করিয়ে একদম সুন্দর নতুন জামা কাপড় পরিয়ে ওকে যে স্লিপিং ব্যাগটা আছে এটাতে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তার মাঝখানে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে। প্রথমেই যাকে দেখতে পাচ্ছ সেটা হলো ইয়াসমিন, তারপর হোয়াইট কালার সালোয়ার পরে আছে, তার নাম রাখিবা, তারপরে শামীম, দেন কৌস্তব, অপরাজিতা দি। শামীমের হাতে একটা গিফট আছে যেটা ও খুলছে। এই গিফটটা আসলে আমি অনেক আগে পেয়েছিলাম, মানে আমার আইবুড়ো ভাতে আমাকে এই গিফটটা অপরাজিতা দি দিয়েছিল, কিন্তু এই গিফটটা তখন পুরোপুরি তৈরি হয়নি, মানে তৈরি হয়ে গেছিলো, কিন্তু এটাকে বাঁধিয়ে আমাকে স্পেশালভাবে আজকে দিয়েছে। তো দেখতে পাচ্ছ একটা ফটো ফ্রেম, এবং সেই ফটো ফ্রেমে একটা সুন্দর ছবি আঁকা, এটা হলো শান্তনুর ছবি। এইটা পুরোপুরি অপরাজিতা দি নিজের হাতে এঁকেছে, কি সুন্দর পেন্টিং করতে জানে। দেন আরেকটা দেখতে পাচ্ছ ফটো রয়েছে, সেটা আমার ছবি। দুটো ছবি আমাদেরকে আমাদের আইবুড়ো ভাতে দিয়েছিল অপরাজিতা দি, কিন্তু তখন এটা বাঁধানো ছিল না, এখন সুন্দরভাবে বাঁধিয়ে আমাদেরকে প্রেজেন্ট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ অপরাজিতা দি। তো কিছুক্ষণ পর দেখলাম যে রেজ্জাক আর রোহিতদা চলে এসছে এবং পুচকের জন্য এই সুন্দর জনসনের গিফটটা নিয়ে এসছে। রোহিতদা এখানে শান্তনুকে জিজ্ঞেস করছিল যে সব কিছু কি তোদের কাছে আছে, তো আমি বললাম যে না, মোটামুটি সব কিছু নেই, কিছু কিছু জিনিস যেমন কমটা, তারপরে জনসনের ক্রিমটা, সোপটা, এগুলো নেই। সেটা শুনে রোহিতদা খুব খুশি হয়েছে যে না, কিছু তো নতুন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ রাখিবা, রোহিতদা আর রেজ্জাক, এরা তিনজনে মিলে এই গিফটটা দিয়েছে, থ্যাংক ইউ। আর এতদিন পর একসাথে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করছি, এই ফিলটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। কারণ কি আফটার ডেলিভারি আমি প্রায় সবসময় একাই থাকি এবং এরকমভাবে বেরোনোও হয় না, কিন্তু ওরা যে এসছে আমার বাড়িতে আমার সাথে সময় কাটাচ্ছে, এইটা ভেবেই আমার খুব ভালো লাগছে। কিছুক্ষণ পর দেখলাম যে শামীম আর রেজ্জাক দুজনে মিলে নাচ স্টার্ট করে দিয়েছে। আজকের মেনুটা কিন্তু ভীষণ সিম্পল, পাঁঠার মাংস আর তার সাথে ধোয়া ওটা ভাত। মাংস রান্নার দায়িত্বটা আমার হাজব্যান্ড শান্তনু নিয়েছে, কারণ কি ও মাংস দারুণ বানায়। আমার তো আজকে মানে এনজয় করার পালা, আর আমার পুচকি সোনাকে দেখা। তো কিছুক্ষণ পর ও উঠে যাওয়ায় ওকে রাখিবার কোলে দিলাম। ও কি সুন্দর ওকে নিয়ে দেখো আদর করছে, অপরাজিতা দিয়ে ওকে আদর করছে, কিন্তু ওর চোখ খোলার সময় নেই, ঘুমিয়েই যাচ্ছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়েছে। এরপর আসল কাজ, যে মাংসর মশলা আছে সেটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে। দুটো আলাদা আলাদা কড়াইতে দু রকমের মাংস হচ্ছে, একটা হলো স্পাইসি, যেটা আমরা একটু খাবো, আর যারা ঝাল খেতে পারে না তাদের জন্য নন স্পাইসি হচ্ছে। মাংস রান্নার আসল কিন্তু ফর্মুলা হলো মাংসটা সুন্দরভাবে কষাতে হবে। লাইফে কখনো কখনো কিছু কিছু মানুষের সাথে স্পেশাল বন্ডিং তৈরি হয়, যেমন এই আলিয়াট গ্রুপদের সাথে। শান্তনুর সাথে ডাইরেক্ট ইন্টারাকশন হলেও যখনই এদের সাথে আমার দেখা হয় তখনই এত আড্ডা, গল্প, মজা হয় যে মনে হয় এদের কতদিন আগের থেকে চিনি। দেখতেই পাচ্ছ মাংসটা কি সুন্দর রান্না হয়েছে। এই মাংসটা কিন্তু লাস্টে সুমনদা রান্না করেছিল। রান্না হয়ে যাওয়ার পর সবাই একসাথে বসে খেতে শুরু করেছিলাম, কারণ কি খিদে ভীষণ পেয়েছে, ওয়েট করতে পারছি না।
আর রান্নাটা দেখে আরও খিদে যেন বেড়ে গেছে। সবাই মিলে একসাথে মজা করে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। তারপর ছাদে এসছিলাম, কারণ কি ছাদটা সবাইকে ঘুরিয়ে দেখাবো বলে, আর তার সাথে সাথে কিছু ফটোশ্যুটও হচ্ছিল। আদিত্যকেও সঙ্গে এনেছি, দেখতেই পাচ্ছ একদম প্যাক করে নিয়ে এসছি ওকে, ওর সাথে আমি ছিলাম। আর এদিকে শান্তনু ওর ক্যামেরা নিয়ে বাকি সবার সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দিচ্ছে। সবার প্রথমেই মুর্শিদার ওয়াইফ মানে ইয়াসমিনের সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে, কারণ কি ওদের বিয়ের ছবি নাকি খুব ভালো আসেনি, তাই জন্য ওদের দুজনের কিছু কাপল ফটো তুলে দিচ্ছে শান্তনু। তারপর বাকিরা মানে সুমনদা, রেজ্জাক, কৌস্তব, শামীম, অপরাজিতাদি, রাকিবা সবার মানে প্রোফাইল ফটো তোলা হয়েছে। সবার ফটো তুলে নেওয়ার পর আমি বললাম আমার পুচকু সোনার সাথে আমার কয়েকটা ফটো তুলে দিতে, তাই শান্তনু সবার শেষে আমার আর আমার সোনা মানে আদিত্যর সাথে কিছু ফটো ক্লিক করলো। ছবি তোলার পর আমরা সবাই নিচে চলে এসেছি, কারণ কি ঠান্ডা ভীষণ পড়েছে, আর পুচকে সোনাকে নিয়ে তো এতক্ষণ উপরে থাকা যাবে না, তাই জন্য সবাই নিচে এসে গোল মিটিং মানে গল্প জুড়ে বসেছি। আর দেখতেই পাচ্ছ মিষ্টি ছিল, মিষ্টি খাচ্ছিলাম। এদিকে ইয়াসমিন দেখো পুচকেকে কি সুন্দর আদর করছে। আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। আমাদের সবার ব্যস্ত লাইফে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো বাকি দিনগুলোকে কাটিয়ে নেওয়ার রসদ যোগায়। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।